আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা রিগ্রেশন সম্পর্কে আলোচনা করব। রিগ্রেশন লাইন কিভাবে ড্র করব, কিভাবে চার্টের মাধ্যমে আমরা রিগ্রেশন নিয়ে করব। সো এখানে আমার একটা রিগ্রেশন একটা চার্ট দেখতে পাচ্ছেন। এখানে একটা চার্ট তৈরি করা আছে। তো এই চার্টটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। তো এই চার্টটাকে আমি এখান থেকে কাট করে দিই। চার্টটা কিভাবে তৈরি করব, তো এখানে চার্ট তৈরি করার জন্য প্রথমে আমি কোন ডাটাগুলো আমি চার্টে দেখাতে চাচ্ছি ওই ডাটাগুলো আমি আগে সিলেক্ট করবো। তো আমি এখানে রেইনফল আর কোয়ান্টিটি সোল্ড এই দুইটা ডাটা আমি এখানে দেখাতে চাচ্ছি। সো আমি দুইটা ডাটা আমি এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আমি যাবো ইনসার্টে যাবো, এখানে রিকমেন্ডেড চার্ট এখানে যাবো। তারপরে যে প্রথমেই আমার এখানে একটা স্ক্যাটার চার্ট দেওয়া আছে, এটা আমি ওকে করবো। তো এখানে আমার একটা স্ক্যাটার চার্ট চলে আসছে। সো এটা হচ্ছে আমার রিগ্রেশনে একটা অ্যানালাইসিস এখানে দেওয়া আছে যে চার্টার যে এটার সাথে কীরকম আমার সম্পর্ক। সো এখান থেকে একটু ভালো করে বোঝার জন্য আমরা এখান থেকে একটা লাইন দিতে পারি মাঝখান দিয়ে। লাইনটা দেওয়ার জন্য যে কোনো একটা ডটে আমরা রাইট ক্লিক করব, ক্লিক করে যে অ্যাড ট্রেড লাইন এটাতে ক্লিক করব। সো এই যে আমরা এখান থেকে একটা লাইন চলে আসছে। সো এখন আমরা বুঝতে পারছি যে এই ডটগুলো সাথে আমরা কীভাবে সম্পর্ক আছে, যে আমার রেইনফলের সাথে যে এমন কোয়ান্টিটি সোলটা কীভাবে সম্পর্ক করছে সেটা আমরা বুঝতে পারছি। তো এখন যদি আমরা এখানে একটা ইকুয়েশন আনতে চাই, তো ইকুয়েশন আনতে হলে যে আমরা এখানে নিচে যাব যে ডিসপ্লে অন ইকুয়েশন অন চার্ট এটাতে আমরা ক্লিক করবো। তাই একটা ইকুয়েশন এখানে চলে আসবে। সো এটা হচ্ছে আমার রিগ্রেশন ইকুয়েশন। এখানে একটা ডিপেন্ডেন্ট ভ্যালু দেওয়া আছে আর একটা ভেরিয়েবলস দেওয়া আছে। সো এখানে কীভাবে আমরা একটা রিগ্রেশন চার্ট কীভাবে তৈরি করবো অবশ্যই বুঝতে পারছি। সেইভাবে আমরা একটা রিগ্রেশন চার্ট তৈরি করতে পারি। তারপরে এখানে একটা রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কীভাবে করবো। একটা রিগ্রেশন অ্যানালাইসিস যদি আমরা করতে চাই সিঙ্গেল বার মাল্টিবার, যে এখানে একটা রিগ্রেশন অ্যানালাইসিস করা আছে। সো আমরা চাইছেন এই সিঙ্গেল পার্টটাতে আমরা একটা রিগ্রেশন অ্যানালাইসিস করতে চাচ্ছি। সো এটার জন্য আমরা যাব ডাটাতে যাওয়ার পরে এখানে ডাটা অ্যানালাইসিস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যাব রিগ্রেশন সিলেক্ট করে ওকে দেওয়ার পর এখানে ওয়াই ইনপুট হচ্ছে আমার কি ডিপেন্ডেবল ভেরিয়েবলসগুলোকে আমরা এখানে দিব। ডিপেন্ডেবল কোনটা, এখানে ইউনিট সোল কোয়ান্টিটি সোল এটা আমার ডিপেন্ডেবল ভেরিয়েবলস। সো এখানে আমি যে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব। তারপরে এক্স অ্যাক্সিস হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই যে রেইনফল এটা সিলেক্ট করে দেব। তারপর এখানে আমি কি নতুন একটা ওয়ার্কশিটে তুলবো নাকি আমি এক্সিস্টিং যে ওয়ার্কশিট আছে এখানে তুলবো। সো আমি চাচ্ছি যে আমার যে ওয়ার্কশিটটা আছে আমি এখানেই আমি দেখাতে চাচ্ছি। তো এটাতে আমি এখানে দেব, দিয়ে আমি আউটপুটটা আমি এখানে আমি আউটপুটটা কোথায় দেখাতে চাচ্ছি, তো এখানে আমি দেখাচ্ছি আউটপুটটা আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি সব কাজ এখানে শেষ। তারপরে আমি ওকে ক্লিক করলাম, যে এখানে একটা রিগ্রেশন অ্যানালাইসিস তৈরি হয়ে গেছে। তো এখান থেকে সবগুলো ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জায়গা নিচ্ছে না, আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করার কারণে তাদের জায়গা মতো তারা জায়গা নিয়ে নেবে, তাদের মতো তারা জায়গা নিয়ে নেবে। তো এখানে যে এখানে ফর্মুলাটা দ্বারা আমি এখানে ফর্মুলাটা কপি করে এখানে নিয়ে আসি, তাহলে বুঝতে সহজ হবে। এখানে পুরো চার্টটা চলে আসছে। আচ্ছা, এখানে যে ইকুয়েশনটা আছে y = 47.143x - 630.33, যে এখানে রিগ্রেশনটা
এখানে ইনসেপশন যত কোএফিসিয়েন্ট ইনসেপশনটা এখানে দেখাচ্ছে। এখানে আমার এটা তারপরে এখানে মাল্টিবার আছে অনেকগুলো আমার বার দেখাচ্ছে। এটার জন্য আমি রিগ্রেশন করতে কীভাবে করব, তো এটা যদি আমি প্রথমে কেটে দিই, শিট প্লাস স্পেস দেওয়ার পর কন্ট্রোল প্লাস মাইনাস দিলে আমার এখন সব কিছু ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আমি এখন সব কিছু যদি আমি রিগ্রেশনে করতে চাই, রিগ্রেশন অ্যানালাইসিস আমি যদি করতে সবগুলোকে আমি এখানে যাবো, সিলেক্ট করবো, ডাটা অ্যানালাইসিসে যাব, এখানে রিগ্রেশন সিলেক্ট করব, ওকে। দেওয়ার পরে যে আমার রেঞ্জগুলো এখানে আমার দেওয়া আছে, আউটপুটটা হবে আমার এখানে আমি আউটপুটটা দিতে যাচ্ছি, ওকে। মাল্টিবার করার জন্য আমি কি করব, ডাটা অ্যানালিসিসে যাব, রিগ্রেশন সিলেক্ট করব, ওকে। সো ডিপেন্ডেবল ভেরিয়েবলস কোনগুলো, এখানে আমার কোয়ান্টিটি সোর্স, এইগুলো আমার ডিপেন্ডেবল ভেরিয়েবলস। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেব, ওকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেবো, রেইনফল, ওকে। আউটপুটটা আমি এখানে দিতে চাচ্ছি, আউটপুটটা, ওকে। আমার মাল্টিবার আমার রিগ্রেশন অ্যানালাইসিসটা চলে আসছে। আশা করছি কীভাবে একটা রিগ্রেশন অ্যানালাইসিস চার্ট কীভাবে তৈরি করবেন, রিগ্রেশন অ্যানালাইসিসের সিঙ্গেল বার মাল্টিবারে কীভাবে কাজ করবেন বুঝতে পারছি।